হ্যালো গাইডস হোয়াটসঅ্যাপ। তো তোমরা সবাই কেমন আছো? তো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো ফাইনালি আমি আজকে ঐতিহাসিক মহাস্থানগড় যাওয়ার প্ল্যান করেছি। তো ইতিমধ্যে আমি বাসে উঠে পড়েছি। তো আসলে কোনোভাবে এভাবে একা একা ভিডিও করিনি। তো আশেপাশের লোকজন দেখছে এবং মুখের দিকে তাকিয়ে আছে। তো নিজেকে আসলে ওরা কি মনে করছে, লোকজনের কথায় কান্না দিয়ে আমি আমার ভিডিও চালিয়ে গেলাম এবং অটোতে করে যাওয়ার জন্য আমি অটো স্ট্যান্ডের দিকে ধীরে ধীরে এগোতে লাগলাম। কিছু দূর হেঁটে যাওয়ার পর দেখি বগুড়া চারমাথা ব্রিজের নিচে একটা ভাই ঠান্ডা শরবত বিক্রি করছে। তো ভাবলাম এক গ্লাস ঠান্ডা শরবত খেয়ে সামনের দিকে চলতে থাকি। এখানে শরবত খেয়ে আমি একটু সামনের দিকে হাঁটতে থাকলাম এবং সিএনজি স্ট্যান্ডের দিকে যাব। সেখান থেকে সিএনজিতে চেপে আমি সোজা মহাস্থান চলে যাব। তো ফাইনালি সিএনজিতে চড়লাম এবং চলে আসলাম আমাদের সেই ঐতিহাসিক মহাস্থানগড়ে। তো দেখুন চারপাশের পরিবেশটা কত সুন্দর। আসলে মহাস্থানগড়ে আসার পর গড়ে ওঠার সময় মনে হয় যে আমি কোনো পাহাড়ে উঠছি। জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এটা হলো আসলে গোবিন্দভিটা। এখান থেকে আমি যাব মহাস্থান জাদুঘরে। তো জাদুঘরে যাওয়ার জন্য আমি অটো খুঁজলাম এবং ফাইনালি অটোতে চড়ে জাদুঘরে যাওয়ার জন্য রওনা দিলাম। সামনে কুরবানির, তার কারণে মহাস্থানে দেখুন কত বড় গরুহাটি। লক্ষ লক্ষ টাকা দরের গরু উঠেছে এই মহাস্থান গরুহাটিতে। তো কিছু দূর যাওয়ার পরে আমার হাতের বাম দিকে সেই গোবিন্দভিটার অসাধারণ ভিউটি লক্ষ্য করলাম। তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই মহাস্থানগড় জায়গাটা আসলে কত সুন্দর। দূর থেকে গোবিন্দভিটার এই ভিউটি দেখতে আসলে কত সুন্দর লাগে। ফাইনালি চলে আসলাম মহাস্থান জাদুঘরের সামনে। তো দেখতেই পাচ্ছেন জাদুঘরের সামনের দৃশ্যটা আসলে কত সুন্দর। মাঝখানে রাস্তায় রয়েছে এবং হাতের ডান পাশে গোবিন্দভিটা এবং বাম পাশে জাদুঘর রয়েছে। তো আমি জাদুঘরে যাওয়ার জন্য টিকিট কাউন্টারের দিকে ধীরে ধীরে এগোতে লাগলাম এবং টিকিট নেওয়ার জন্য সেখানে গেলাম। তো তারপর এখান থেকে 30 টাকা দিয়ে জাদুঘরে ঢোকার জন্য একটা টিকিট নিলাম। তো জাদুঘরের বাগানে ঢোকার সময় যেই দৃশ্যটা উপভোগ করলাম, এটা আসলে মনোমুগ্ধকর দৃশ্য। আসলে বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে, ফলের গাছ রয়েছে, আরও বিভিন্ন ধরনের গাছ রয়েছে যেগুলো আসলে অনেক সৌন্দর্য, প্রকৃতিকে অনেক সৌন্দর্য করে দিয়েছে। তো এখানে আসলে এই বাগান ঘোরাঘুরি করতে বেশ আধা ঘন্টা মতো সময় যাবে এবং অনেক ভালো লাগবে। তো ধীরে ধীরে এই পথ দিয়ে জাদুঘরের দিকে এগোতে লাগলাম। জাদুঘরের মধ্যে ক্যামেরা নট এলো, তাই সেখানে ভিডিও করতে পারবো না। তো ফাইনালি আমি জাদুঘর থেকে বের হলাম এবং সেখানে বেশি কিছু দেখলাম না। কিছু পোড়ামাটির ফলক, কিছু পুরনো মূর্তি রয়েছে, পাথরের মূর্তি রয়েছে, কিছু স্বর্ণ ও রৌপ্যের মুদ্রা দেখলাম এবং আগেকার মানুষের সে যুদ্ধ করার হাতিয়ারগুলো দেখলাম। এছাড়া তেমন কিছু ছিল না এই জাদুঘরে। তো জাদুঘর থেকে বের হয়ে আবারও সেই বাগান এবং অনেক লোকজন সেই জাদুঘর দেখতে
আসছে এখানে। তো হঠাৎ করে সৌন্দর্যে ঘেরা এরকম পরিবেশে আসলে আসলেই মনটা অনেক ভালো হয়ে যায়। জাদুঘর থেকে বের হয়ে তারপরে হাতের বাম দিকে চলে আসলাম গোবিন্দ ভিটায়। এখানে আমি ভুলবশত টিকিট ছাড়াই সেই গোবিন্দ ভিটার ভেতরে প্রবেশ করছিলাম। আমি জানতাম না যে এখানে টিকিট লাগে। তারপর একটা ভাই বলল যে আসলে টিকিট ছাড়া এখানে ঢুকতে দেওয়া হয় না। তো ভাইকে বললাম যে আমি ঘোরার পরে আসলে টিকিটের টাকা দিয়ে দেব। তো এখন দেখুন গোবিন্দ ভিটা আসলে কত সুন্দর একটা জায়গা। আসলে মনে হবে এটা ছোটোখাটো একটা পাহাড়, আর পাহাড়পুরের মতো এই সৌন্দর্য আছে গোবিন্দ ভিটায়। কখনো মহাস্থানগড়ের এই অপরূপ সৌন্দর্যের মধ্যে আসিনি, তাই গোবিন্দ ভিটার এই অপরূপ সৌন্দর্য আমার কাছে খুবই ভালো লেগেছে। তো মহাস্থানে আরও অনেক অনেক কিছু দেখার রয়েছে। তো আপনারা যদি এখানে আসেন তাহলে আশা করি আপনারা সব কিছু দেখে যাবেন। তো তারপর আমি এই গোবিন্দ ভিটায় কিছু ছবি তুললাম এবং ছবি তোলা শেষে আমি বাড়ির দিকে রওনা হলাম।